মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের উত্তেজনা, আর এর সরাসরি প্রভাব পড়ছে পুরো বিশ্বের অর্থনীতিতে। তেলের দাম বাড়ছে, শেয়ার বাজার কাঁপছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আজকের ভিডিওতে আমরা জানবো কেন তেলের দাম হঠাৎ বাড়ছে আর এর প্রভাব বাংলাদেশ সহ পুরো বিশ্বের ওপর কী হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেই। দফার শান্তি আলোচনায় স্থবির হয়ে পড়তেই বিশ্ববাজারে আবারও জ্বলে উঠেছে তেলের দাম। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান একটি প্রস্তাব দিয়েছে যেখানে তারা বলেছে যদি তাদের ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয় তাহলে তারা হরমুজ প্রণালী খুলে দিতে পারে। কিন্তু বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব সহজে গ্রহণ করবে না, কারণ এখানে শুধু অর্থনীতি নয়, রাজনীতি এবং সামরিক কৌশলও জড়িত। এখন প্রশ্ন হলো, এই হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ কেন? সহজভাবে বলেন, এটা হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলোর একটি। বিশ্বে প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। এটা স্বাভাবিক, যদি এই রুটটা বন্ধ করে দেওয়া হয় তাহলে তেলের দাম তো এমনি বেড়ে যাওয়ার কথা। অর্থাৎ যদি এই পথ বন্ধ হয়ে যায় পুরো বিশ্বের তেলের সরবরাহ কমে যাবে, দাম হঠাৎ করে বেড়ে যাবে এবং বৈশ্বিক অর্থনীতি বড় ধাক্কা খাবে। তাই এই প্রণালী নিয়ে যে কোনো অনিশ্চয়তা সরাসরি বাজারে প্রভাব ফেলবে। সাম্প্রতিক একটি তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম প্রায় 2.7% বেড়েছে। প্রতি ব্যারেল এখন $111 বেশি। জুলাই ডেলিভারির জন্য প্রায় $104। কিন্তু বিষয়টা আরও ভয়ঙ্কর। ফেব্রুয়ারিতে যেখানে দাম ছিল প্রায় $70, সেখান থেকে এখন তা $119 কাছাকাছি। মানে কয়েক মাসের মধ্যে বিশাল লাভ। আপনারা তো বুঝতে পারছেন কোথায় ছিল 70 আর কোথায় হয়েছে $119। এটা প্রমাণ করে বাজার কতটা অস্থির হয়ে উঠছে। বর্তমানে এই হরমুজ প্রণালীর কারণে এই বাজারটা অস্থির হয়ে উঠতেছে। এই পরিস্থিতির প্রভাব সরাসরি পড়ছে ওয়াল স্ট্রিটে। যেখানে আগে শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী ছিল সেখানে এখন দেখা যাচ্ছে স্থবিরতা। একই সাথে যুক্তরাষ্ট্রের জ্বালানির দামও বেড়েছে। এর তথ্য অনুযায়ী প্রতি গ্যালন দাম এখন $4.18, যা 2022 সালের পর সর্বোচ্চ। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচও বেড়ে যাচ্ছে। তেলের দাম বাড়বে মানে শুধু জ্বালানি নয়, সব কিছুর দাম বাড়া। বন্ধুরা, আপনারা তো বুঝতে পারলেন, যদি এই রুটটা বন্ধ হয়ে যায় এবং এই রুটে যদি অবরোধ দেওয়া হয় তাহলে আর কী হতে পারে। পরিবহন খরচ বাড়ছে এবং খাদ্যদ্রব্য দাম বাড়বে, শিল্প উৎপাদন ব্যয় বাড়বে। বিশ্লেষণরা মনে করেন উন্নয়নশীল দেশগুলোর যেমন বাংলাদেশ যেমন সবচেয়ে বেশি চাপের মুখে পড়বে, কারণ এই দেশগুলো আমদানির ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে তেলের দাম আরও বাড়তে পারে। আর যদি কোনো সমঝোতা না হয় হরমুজ প্রণালী নিয়ে বড় সংকট তৈরি হতে পারে। বিশ্ববাজারে বড় ধরনের ধস নামতে পারে। সব মিলিয়ে বলা যায় যে মধ্যপ্রাচ্যে এই সংকট শুধু আঞ্চলিক নয়, এটা পুরো বিশ্বের জন্য একটা বড় হুমকি। আপনি কি মনে করেন তেলের দাম আরও বাড়বে নাকি পরিস্থিতি শান্ত হবে? তা কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, বুঝতেই তো পারছেন এই হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ। এই রুট দিয়ে বিশ্বের প্রায় 20% তেল আমদানি রপ্তানি হয়ে থাকে।